হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের বিএ ফার্স্ট সেমিস্টারের বাংলা মেজর এবং মাইনরের সাজেশন হিসাবে আজকে যে প্রশ্নোত্তর দেওয়া হয়েছে তা তোমরা দেখো এবং তৈরি করে নাও। আজকে বাংলা সাহিত্যের ইতিহাসের অনুবাদ সাহিত্য থেকে যে প্রশ্নোত্তর 10 নম্বর এবং 5 নম্বর মানের যে প্রশ্নোত্তর দেওয়া হয়েছে তা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য। অতএব তোমরা এটা ভালো করে দেখো এবং গুরুত্ব সহকারে তৈরি করে নাও। এই প্রশ্ন 5 নম্বর অথবা 10 নম্বর যে কোনো মানে প্রশ্নে আসতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে, কবি কৃত্তিবাসের মৌলিকতা আলোচনা করো। তা উত্তর আমরা দেখি। মৌলিকত্ব ও বৈশিষ্ট্য। সোজা কথায় বলা চলে, কৃত্তিবাস মহাকবি ছিলেন। তিনি অনুবাদক মাত্র নন। বাল্মীকি রামায়ণকে তিনি অনুসরণ করেছেন, রামায়ণের আক্ষরিক অনুবাদ করেননি। প্রয়োজন মতো তিনি গ্রহণ, বর্জন, সংযোজন ও সংস্কার করে অতি প্রাচীনকালের আর্য রামায়ণকে সমসাময়িক কালের উপযোগী বাংলা রামায়ণে পরিণত করেছেন। বাল্মীকি রামায়ণের সঙ্গে কৃত্তিবাসের রামায়ণ পাঁচালীতে বর্ণিত কাহিনী ও চরিত্রের পার্থক্য যথেষ্ট। মূল কাহিনীতে তিনি পরিবর্ধন ও পরিমার্জন করে নতুন রূপে পরিবেশন করেছেন। শুধুমাত্র বাল্মীকি রামায়ণ নয়, জৈমিনী রামায়ণ, মহাভারত, অদ্ভুত রামায়ণ, দেবী ভাগবত, মার্কেন্ডীয় পুরাণ, পদ্মা পুরাণ প্রভৃতি বিখ্যাত মহাকাব্য, পুরাণ ও তত্ত্বগ্রন্থ সমূহ থেকে তিনি উপাদান গ্রহণ করেছেন। কৃত্তিবাস যে সমস্ত কাহিনী পরিত্যাগ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল কার্তিকের জন্ম, বশিষ্ঠ বিশ্বামিত্র বিরোধ, বিশ্বামিত্র কথা, অম্বরীশ যজ্ঞ, রামচন্দ্র কর্তৃক আদিত্য হৃদয়স্তব পাঠ। আবার কৃত্তিবাস নিম্নলিখিত কাহিনীগুলি বাল্মীকি রামায়ণ থেকে গ্রহণ করেননি। সেই জন্য ধরে নেওয়া যেতে পারে এই কাহিনীগুলি তাঁর মৌলিক কল্পনাপ্রসূত। কাহিনীগুলি হল সৌদাস দিলীপ রঘুর কাহিনী, দশরথের রাজ্যে শনির দৃষ্টি, গণেশের জন্ম, শম্বরাসুর বধ, কৈকেয়ীর বরলাভ, গুহকের সঙ্গে মিতালি, হনুমান কর্তৃক সূর্যকে কক্ষতলে ধারণ, বীরবাহুর যুদ্ধ, তরণী সেন অহিরাবণ কাহিনী, রাবণ বধের জন্য রামচন্দ্র কর্তৃক দেবী চণ্ডিকার অকালবোধন এবং নীলপদ্মের কাহিনী, গণকের ছদ্মবেশে হনুমান কর্তৃক মন্দোদরীর কাছ থেকে রাবণের মৃত্যুবাণ হরণ, মুমূর্ষ রাবণের কাছে রামচন্দ্রের রাজনীতি শিক্ষা, দেবর বধূদের অনুরোধে সীতা কর্তৃক খড়ির দ্বারা রাবণের মূর্তি অঙ্কন, তা দেখে রামের মনে সীতার সম্বন্ধে সংশয় সৃষ্টি, যার ফলে সীতা নির্বাসন। আর 14 নম্বর হচ্ছে লবকুশের যুদ্ধ ইত্যাদি। যে ঘটনা বাল্মীকি রামায়ণ ছাড়া অন্য সূত্র থেকে নিয়েছেন সেগুলি হল আদিকাণ্ড, হরিশ্চন্দ্রের উপাখ্যান, দেবী ভাগবত, মার্কেন্ডীয় পুরাণ থেকে নিয়েছেন, ভগীরথের জন্মবৃত্তান্ত, যোগ বশিষ্ঠ রামায়ণ ও পদ্মপুরাণ থেকে নেয়া, কাণ্ডারমণির উপাখ্যান স্কন্দ পুরাণের কাশীখণ্ড থেকে নেওয়া। সুন্দরাকাণ্ড। এবার সুন্দরাকাণ্ড দেখো, সেতুবন্ধনের সময় রামের শিব প্রতিষ্ঠার বিবরণ, কর্মপুরাণ থেকে সংগৃহীত। লঙ্কাকাণ্ড, চণ্ডিকার অকালবোধনের কাহিনী। কৃত্তিবাস দেবী ভাগবত, বৃহধর্মপুরাণ ও কালিকা পুরাণ থেকে নিয়েছেন। নেক্সট, গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী আনার সময়ে হনুমানকে কালনেমির বাধাদানের বৃত্তান্ত অধ্যাত্ম রামায়ণ অনুসরণে লেখা। এবার উয়াকাণ্ড, লবকুশের হাতে ভরত, শত্রুঘ্ন ও লক্ষণ পরাজিত ও নিহত হলে তারা যে বাল্মীকি প্রসাদে পুনর্জীবিত হন,
এই কাহিনীটি কৃত্তিবাস জৈমিনী ভারত থেকে নিয়েছেন। অর্থাৎ সূক্ষ্মভাবে বিচার করলে দেখা যায় যে কৃত্তিবাস বাল্মীকির অনেক কাহিনী ইচ্ছামতো পরিবর্তন করে নিয়েছেন। কোথাও বা অন্যান্য পুরাণ থেকে সাহায্য গ্রহণ করেছেন, যেমন আদিকাণ্ডে দস্যু রত্নাকর মরা মরা বলতে বলতে রাম নাম উচ্চারণ করে পাপ মুক্ত হয়েছিলেন, তা বাল্মীকি রামায়ণে নেই। অধ্যাত্ম রামায়ণে অযোধ্যাকাণ্ডে এই কাহিনী পাওয়া যায়। আবার গঙ্গা আনয়ন প্রসঙ্গে কৃত্তিবাস যে কাণ্ডারমণির গল্প সন্নিবিষ্ট করেছেন তা স্কন্দ পুরাণের অন্তর্গত, কাশীখণ্ড থেকে গৃহীত। এ সমস্ত উল্লেখ থেকে দেখা যায় যে কৃত্তিবাস কোনো কোনো কাহিনী সম্পূর্ণ কল্পনার দ্বারা সৃষ্টি করেছিলেন, আবার কিছু কিছু কাহিনী পুরাণাদি থেকে সংগৃহীত করেছিলেন। আবার তাঁর অনেক উক্তি সংস্কৃত উদ্ভট কবিতা বা শাস্ত্র পুরাণের থেকে সংগৃহীত। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি। প্রশ্ন হচ্ছে, কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি লেখো। অথবা এটা এভাবেও হতে পারে, কৃত্তিবাসের কবি কৃতিত্ব বিচার করো। তাহলে দেখো, বাংলা ভাষায় রামায়ণের সার্থক অনুবাদ হলো কবি কৃত্তিবাসের শ্রীরাম পাঁচালী। এই গ্রন্থটি বাংলার সমস্ত রামায়ণগুলির থেকে অধিক জনপ্রিয়। কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী মানুষের ঘরে ঘরে স্থান করে নিয়েছে। এই সুপ্রচুর জনপ্রিয়তার কারণগুলি হলো, 1 নম্বর কারণ হচ্ছে কৃত্তিবাস বাল্মীকি রামায়ণকে দুর্ভেদ্য সংস্কৃত শ্লোক থেকে সহজ সরল বোধগম্য পাঁচালী হিসাবে গড়ে তুলেছেন। 2 নম্বর, চৈতন্যদেবের 100 বছর আগে কৃত্তিবাস ঘোষণা করেছিলেন যে রাম নাম জপ সর্বপাপ ক্ষয়। সেদিন বাংলাদেশের হতবাক মানুষ যে আদর্শ খুঁজছিল, কৃত্তিবাস সে আদর্শকে আপামর বাঙালি জনসাধারণের মধ্যে উপহার দিয়েছেন। এই সব কারণে মনে হয় সর্বশ্রেণীর বাঙালি আর কোনো গ্রন্থকে এমন আপন করে নেয়নি যেমন নিয়েছেন কৃত্তিবাসী রামায়ণকে। 3 নম্বর, বাল্মীকি রামায়ণ ও অন্যান্য পুরাণের সাহায্য নিয়ে কবি কৃত্তিবাস কেবল আক্ষরিক অনুবাদ করেননি, করেছিলেন ভাবানুবাদ। সহজ বাংলা ভাষায় গ্রাম বাংলার অল্প শিক্ষিত মানুষদের কাছে পাঠগম্য ও সাধারণের কাছে সহজবোধ্য হয়েছিল এই অনুবাদটি। 4 নম্বর, কাহিনী বিন্যাসে গল্পরস এতটাই সমৃদ্ধ যে সহজেই বাঙালি হৃদয়কে আকৃষ্ট করে। বাঙালির সহজ ভাবাবেগ এতে যুক্ত করেন তিনি। 5 নম্বর, কবির রচনায় বাংলার পরিবেশ, সমাজ ও গার্হস্থ্য জীবনের নানান চিত্র ও আদর্শের এতটাই বিস্তার ঘটেছে যে তার মধ্যে বাঙালি তাদের জীবনের পরিচয় খুঁজে পায়। 6 নম্বর, তাঁর কাব্যটি বাল্মীকির অযোধ্যা কেন্দ্রিক রাম কাহিনী না হয়ে সেখানে পূর্ব ভারতের পারিপার্শ্বিক আবির্ভাব নিষ্ঠার সঙ্গে উপস্থাপিত হয়েছে, যার ফলে রামায়ণের জনপ্রিয়তা শুধুমাত্র বাংলার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমগ্র পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে। এবার 7 নম্বর, চরিত্র চিত্রণেও সার্থক বাঙালিয়ানা লক্ষ্য করা যায়। এখানে দশরথ হয়ে উঠেছেন বাঙালি গৃহস্থ পরিবারের অসহায় বৃদ্ধা, আর কৌশল্যা অসহায় বৃদ্ধা, তবে হচ্ছে বৃদ্ধ হবে গৃহস্থ পরিবারের অসহায় বৃদ্ধ। কৌশল্যা স্নেহবৎসল মা, রাম স্ত্রী অন্ত প্রাণ, হনুমান যেন পুরাতন ভৃত্য, লক্ষণ সার্থক সহোদর। চরিত্রগুলির মধ্যে বাঙালি আপন চরিত্রের প্রতিরূপ খুঁজে পায়। এবার 8 নম্বর, কৃত্তিবাসের রামায়ণে শুধুমাত্র বাঙালির পারিবারিক জীবনের আদর্শ হৃদয়গায়ী ব্যঞ্জনায় সুন্দরভাবে ফুটে ওঠেনি, সঙ্গে সঙ্গে বাঙালি জীবনের আচার অনুষ্ঠান,
রীতিনীতি, বেশভূষা, খাদ্যদ্রব্য নিখুঁতভাবে চিত্রিত হয়েছে। 9 নম্বর, বাঙালি অনেক বেশি আবেগপ্রবণ ও ভাবপ্রবণ, ফলে ভক্তিরসের ও করুণ রসের প্রবাহ বাঙালি হৃদয়কে আপ্লুত করে। কৃত্তিবাসী রামায়ণে এই প্রবাহ ভরপুর। এইসব নানা কারণে কৃত্তিবাসী রামায়ণ কালোত্তীর্ণ শ্রেষ্ঠত্বেও চূড়ান্ত আসীন। তাহলে স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।